আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব সাম্প্রতিক সময়ে চলমান প্যালেস্টাইন এবং ইসরায়েলের মাঝে যে যুদ্ধ, সেই যুদ্ধের নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। আমরা দেখেছি যে কিছুদিন আগেই ফিলিস্তিনের যে স্বাধীনতাকামী যে সংগঠন হামাস, তারা ইসরায়েলের উপর বেশ কিছু রকেট এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে ইসরায়েলের সামরিক এবং বেসামরিক এবং বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়ে গেছে। যার পরিপ্রেক্ষিতে ইসরায়েল প্যালেস্টাইনের বিপরীতে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা দিয়েছে। ইসরায়েলের যুদ্ধ ঘোষণার কয়েক ঘন্টা পরেই আমেরিকা ইসরায়েলের পাশে কিন্তু দৃঢ় একটি অবস্থান নিয়েছে, যার ফলে তারা ইসরায়েলকে রণতরী এবং সামরিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে, যার কারণে ইসরায়েলের মনোবল কিন্তু আরও বেড়ে গিয়েছে যুদ্ধ করার জন্য। এবং তারা ইতিমধ্যে ঘোষণাও দিয়েছে যে ইসরায়েল মধ্যপ্রাচ্যের যে মানচিত্র, সেই মানচিত্রটা তারা কিন্তু পরিবর্তন করে ফেলবে। তার মানে এখানে লক্ষ্য করা যায় যে গাজাটাকে তারা সম্পূর্ণ মরুভূমিতে রূপান্তর করে ফেলবে। এরকম ঘোষণার মাধ্যমে তারা গাজাটাকে দেখা যাচ্ছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলের নিয়ে নিল, যার কারণে কিন্তু এখানে মধ্যপ্রাচ্যের যে মানচিত্র সেটা পরিবর্তন আসতে পারে, তারা এই ঘোষণা দিয়েছে। কিন্তু আমরা আমেরিকার পরিপ্রেক্ষিতে যদি আমরা বিপরীত দিকে দেখি, যে প্যালেস্টাইনের পাশে কিন্তু কেউ দৃঢ়ভাবে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য কিন্তু মুসলিম দেশ বা আদার যে কান্ট্রিগুলো আছে, কেউই কিন্তু সেভাবে দৃঢ়ভাবে কিন্তু অবস্থান নেয়নি। আমরা জানি যে আমাদের মুসলিম বিশ্বেরও কিন্তু অনেক শক্তিশালী রাষ্ট্র আছে, বিশেষ করে ইরান, তুরস্ক, মিশর, সৌদি আরব এবং পাকিস্তান সহ অনেক শক্তিশালী রাষ্ট্র আছে। তারা কিন্তু ঘোষণা দিয়েছে পাশে দাঁড়ানোর, কিন্তু সর্বাত্মকভাবে সামরিক সহযোগিতা দেওয়ার জন্য কিন্তু ঘোষণা দেয়নি। আমরা দেখেছি যে যখন 1948 সালে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হয়, তখন থেকেই তারা কিন্তু আরব বিভিন্ন দেশের সাথে বা আরব জাতিগোষ্ঠীর সাথে তারা কিন্তু বিভিন্ন সময়ে অনেকবার যুদ্ধে জড়িয়ে পড়েছে, যার ফলে ইসরায়েল কিন্তু অনেক সময়ে আরবের অনেক দেশের উপর আক্রমণ চালিয়ে তাদের অনেক স্থাপনাও কিন্তু তারা দখল করে নিয়েছে। এবং আমরা জানি যে সিরিয়া এবং ইরাকের মাঝে যে সিনাই উপদ্বীপ আছে, সেই সিনাই উপদ্বীপও কিন্তু তারা দখল করে নিয়েছিল। আমরা এটাও জানি যে ইসরায়েল সকল সময় তারা প্যালেস্টাইন জাতির উপরে বা প্যালেস্টাইন যে মুসলমান, সেই মুসলমানের উপরে যে বর্বরোচিত যে হামলা চালায়, সেই হামলার সময় কিন্তু আমেরিকা কখনোই কিন্তু তারা তাদের যে মানবাধিকার লঙ্ঘনের কথা কিন্তু তারা বলে না, বরঞ্চ তারা ইসরায়েলকেই সাপোর্ট করে। কিন্তু আমরা কখনোই দেখিনি যে প্যালেস্টাইনের স্বাধীনতা নিয়ে মুসলিম বিশ্ব উদ্বেগ প্রকাশ করলেও তারা কিন্তু কঠোর কোনো একটা অবস্থানে কিন্তু তারা দাঁড়াতে পারেনি, এখনও পারেনি। আমরা দেখছি যে যখন ইসরায়েল এবং আরব জাতিগোষ্ঠী বা আরব দেশের সাথে যখন যুদ্ধ হয়েছিল, তখন কিন্তু আল-আকসা মসজিদে আগুন দেওয়ার সময় 1969 সালে যখন ওআইসি গঠন হয়, সেই ওআইসি গঠন হয়েছিল যে মুসলমান বিশ্বের স্বার্থ রক্ষার ক্ষেত্রে, মুসলমান জনগোষ্ঠী যদি নির্যাতিত নিপীড়িত হয় তখন তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে। কিন্তু আমরা দেখছি যে প্যালেস্টাইনের ক্ষেত্রে কিন্তু ওআইসির কার্যকারী ভূমিকা পালন করতে পারেনি। ইতিমধ্যে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো এবং তার পাশাপাশি আমাদের পার্শ্ব দেশ ভারতও কিন্তু ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে এবং বর্তমানে প্যালেস্টাইনের পাশে অনেক দেশ দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে পূর্বে প্যালেস্টাইন এবং ইসরায়েলের মাঝে অনেকবার যুদ্ধ হয়েছে, কিন্তু বর্তমানের যে যুদ্ধটা, এটা পূর্বের থেকে একটু ব্যতিক্রম। কারণ পূর্বে যখন যুদ্ধ হয়েছিল তখন কিন্তু কোনো রাষ্ট্রের তেমন কোনো একটা দৃঢ় অবস্থান না থাকলেও বর্তমান কিন্তু একটা শক্ত, অথবা শক্ত না হলেও কিন্তু একটা মোটামুটি একটা দৃঢ় অবস্থান কিন্তু প্যালেস্টাইনের পাশে তারা দাঁড়িয়েছে। বিশেষ করে রাশিয়া এবং চীন, যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, উত্তর কোরিয়া, এরাও কিন্তু প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে। এবং রাশিয়া অলরেডি ঘোষণা দিয়েছে যে মধ্যপ্রাচ্যে প্যালেস্টাইনের যে সমাধান, সেটা হচ্ছে স্বাধীন সার্বভৌমত্ব প্যালেস্টাইন বা ফিলিস্তিন গঠন। আমরা আশা করি যে এই রাশিয়ার যে মতামত, এই মতামতের সাথে মুসলিম বিশ্বের সকল নেতারা একত্রিত হয়ে প্যালেস্টাইনের পাশে দৃঢ় একটা অবস্থান নেবে এবং প্যালেস্টাইন যাতে স্বাধীনতা অর্জন করতে পারে সেই লক্ষ্যে কাজ করবে।
আমাদের যে মুসলমানদের যে ভ্রাতৃত্বের যে বন্ধন, সেই বন্ধনটা অটুট থাকবে এবং কোথাও কোনো দেশে যদি মুসলমানের যে সকল নাগরিক আছে বা মুসলমান সংখ্যাগরিষ্ঠ যে সকল দেশগুলো আছে বা সংখ্যালঘু যে সকল দেশগুলো আছে, যেখানে হোক না কেন মুসলমান যদি কোনো নির্যাতিত হয়, সেখানে আমাদের উচিত মুসলিম ভাই হিসেবে সেখানে পাশে দাঁড়ানো। আমরা সবসময় আমাদের পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের বিপক্ষে, ইসরায়েলের সাথে কিন্তু আমাদের কখনোই বাণিজ্যিক এবং কূটনৈতিক কোনো সম্পর্ক নেই। আমরা সবসময় প্যালেস্টাইনকে সাপোর্ট করে আসছি এবং ভবিষ্যতেও করব, যতদিন না পর্যন্ত একটি স্বাধীন প্যালেস্টাইন প্রতিষ্ঠিত না হচ্ছে। এখন দেখার বিষয় বর্তমান চলমান যে যুদ্ধ, এটা কোথায় যে শেষ হয় এবং এর শেষ পরিসমাপ্তিতে কি ঘটে, সেটা এখন দেখার বিষয়। আশা করি সকলেই আমরা প্যালেস্টাইনের পাশে থাকব এবং মুসলমানের যে ভ্রাতৃত্বের যে বন্ধন, সেই বন্ধনটা আরও শক্তিশালী এবং দৃঢ় করব। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।